নমস্কার সবাইকে, আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। অনেকে আমি যখন 60 দিনের স্ট্র্যাটেজি দিয়েছিলাম বা 90 দিনের স্ট্র্যাটেজি দিয়েছিলাম ডব্লিউপি কনস্টেবলের জন্য, অনেক ছাত্রছাত্রীরা এবং অ্যাসপিরেন্টসরা আমাকে বলেছে, স্যার সবাই তো কনস্টেবল নিয়ে কথা বলছে, সাব ইন্সপেক্টরের স্টাডি প্ল্যান গাইড একটা দিন, এটা খুব দরকার এবং সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। খুব ভালোভাবেই আমি এটা আলোচনা করার চেষ্টা করব, কারণ আমরা তো এই মুহূর্তে কেউ সাব ইন্সপেক্টর না, বা ইউটিউবে যারা যারা সাব ইন্সপেক্টরের জব প্রোফাইল দিচ্ছে বা প্রচণ্ড ভাইরাল যে সমস্ত স্যাররা আছেন, তারা কিন্তু কেউ পুলিশে চাকরি করেন না, তারা সবাই নর্মাল টিচার। তার নর্মাল মানুষ হিসাবেই পুলিশে আছি, এটা না ভেবেই তোমাদেরকে এটা শেয়ার করব। তো কাজে লাগবেই, এবং যদি গুরুত্ব দিয়ে শোনো অবশ্যই কাজে লাগবে। দেখো, এই যে স্টাডি প্ল্যান, এই যে 1 মাস আছে, এরকম মনে করবে যে একটা মাসে 1 মান্থ স্ট্র্যাটেজি, দুর্গাপুজোর মধ্যে যে মাসটা আছে সেপ্টেম্বরে, এটাই আমার স্ট্র্যাটেজি হবে। এই 1 মাস কীভাবে পড়াশোনা করব। কনস্টেবলের পরীক্ষার সাথে একটা তো পার্থক্য আছেই, প্রিলি পরীক্ষা কী পরীক্ষা, কী পার্থক্য। দেখো, আমরা কনস্টেবল পরীক্ষার জন্য ডব্লিউপির জন্য যে সুবিধাশীল বইগুলো করছি, সেই বইয়ের যে অধ্যায়ের সূচিপত্র আছে সেখানে দেখবে পাটিগণিত আছে। পাটিগণিতের সব কটা অধ্যায় রাখবো, শুধু লাস্টের 3টে অধ্যায় ক্যালেন্ডার, ঘড়ি আর নৌকাস্রোত মিশ্রণ, এই 4টে অধ্যায়কে প্রথমে সাইডে রেখে তারপরে প্রথম থেকে তোমরা নাম্বার সিস্টেম থেকে লসাগু থেকে শুরু করে লাভ, ক্ষতি, শতকরা, সরলসূত্র, জটিলসূত্র, টাইমার ওয়ার্ক, পাইপ, এইভাবে একটা সারিবদ্ধভাবে একটাভাবে বেসিক প্র্যাকটিস করে নিলে বই ধরে ধরে। যে অঙ্কগুলো টাইপ ধরে ধরে 60টার মধ্যে 30টা টাইপ, এইভাবে 50টার মধ্যে 15টা টাইপ, 20টা টাইপ, সেই টাইপগুলো একটা খাতায় সুন্দরভাবে তুলে নিতেই হবে। অল্প সময় নয়, 8-9 ঘন্টা টাইম দিয়ে তুলে নিতে হবে। তুলে নিয়ে প্র্যাকটিসটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, খুব দ্রুত কমপ্লিট করতে হবে। কীরকম 1 মাসের মধ্যে এতগুলো কমপ্লিট, আর নতুন তাদের তো এটা খুবই কঠিন হয়ে যাবে। যারা আগে থেকে তৈরি তারা এগুলো রেডি করবে, প্র্যাকটিস করবে। করে এগুলো যখন প্র্যাকটিস হয়ে গেল, জিআইটা তো মোটামুটি সবাই পারো, জিআইটা প্র্যাকটিস করো। এবারে যখন তোমরা জিকে পড়তে যাবে, তার আগে তোমরা আরএস আগরওয়ালের একটা বই হাতে রাখবে, এবং প্রিভিয়াস যত সাব ইন্সপেক্টরের পরীক্ষা রাজ্যে হয়েছে, রাজ্যের বাইরে হয়েছে, আর সমস্ত পরীক্ষা বা রাজ্যের বিশেষ করে ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস, এসআইয়ের প্রিলি যত পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষার জিকে এক জায়গায় সংগ্রহ করতে হবে। কেমন জিকে পড়েছে, কেমন অঙ্ক পড়েছে, কেমন জিআই পড়েছে, একটা ধারণা করে নিতে হবে। হয়তো তোমরা 3 থেকে 4 দিন টানা এইটা দেখবে, এই প্রিভিয়াস ম্যাথ কী এসছে, টানা সকাল সন্ধ্যে রাত এক টানা পরিশ্রম করে এটা তুলে নিতে হবে। জিকেটাও কালেক্ট করে নিলে, যে এই পিডিএফ হোক যেখান থেকে হোক কালেক্ট করে নিজের কাছে রাখলে দেখবে কেমন, ও আচ্ছা এই চ্যাপ্টার থেকে এই জিকে এসছে, ওই অধ্যায় থেকে এটা এসছে, এইখান থেকে এরকম ম্যাথ আসে, ম্যাথগুলো এরকম টাইপের আসে, কোন অধ্যায় থেকে বেশি ম্যাথ আসছে, কীরকম আসছে, পুরোটা ধারণা তৈরি হয়ে যাবে। পুরো ধারণা তৈরি হয়ে গেলে এদিকে তোমাদের প্র্যাকটিস চলছে। পড়াশোনার টাইম কতটা দিতে হবে সাব ইন্সপেক্টরের জন্য। দেখো, প্রিলি পরীক্ষায় আমার অনেক বন্ধুরাই সাব ইন্সপেক্টর, আমি নয়, কিন্তু তারা একটাই কথা বলে যে মনের জোর রাখতে হবে, নিজের মেন্টালিটিটাকে স্ট্রং করতে হবে। আর কি আহামরি ব্যাপার আছে যে এটা অফিসার র্যাঙ্কে গ্র্যাজুয়েশন লেভেল, এটা মাথায় রাখতে হবে। তুমি যে জিকেটা পড়ছো, ওই রেলওয়ে চ্যালেঞ্জার, দেবদত্ত, এগুলো অতটা পড়লে হবে না, এর পাশে ওটাগুলো পড়তে হবে সাইডে। ওর সাথে একটা নিতিন সিংহানিয়া বা ক্র্যাক ডব্লিউবিসিএস বা 9-10-এর বই থরলি পড়তে হবে, লাইন ধরে ধরে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ডিটেলসে পড়তে হবে, শব্দ চ্যাপ্টারটা পুরো ডিটেলসে পড়তে হবে, আলো পুরো ডিটেলসে পড়তে হবে, পড়তেই হবে। সময় কম অনলাইনে পড়লে সাব ইন্সপেক্টরের পরীক্ষায় ভালো স্কোর বা পাস করা যাবে না। খুব ভালো মক টেস্টের ব্যবস্থা করতে হবে, যে মক টেস্টটা দিলে খুব অল্প সময়ে তুমি বেশি অ্যান্সার করতে পারো, নেগেটিভ মার্কিং বাদ দিয়ে, তাহলে তুমি ভালো ক্র্যাক করতে পারবে। তুমি যদি সাব ইন্সপেক্টরের পরীক্ষা ক্র্যাক করতে চাও, জিকেতে খুব ভালো হলেও তুমি ক্র্যাক করতে পারো। ম্যাথে যদি একটু কম হয়ে যায়, তুমি জিকেতে পড়ে, আমার অনেক বন্ধুরা পাস করেছে, জিকের ওপরে স্ট্রং করতে হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই কারেন্ট অ্যাফেয়ার্স কী করে ম্যানেজ করবে, কী করে পাবে, কী করে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা জোগাড় করবে। তোমরা নিজস্ব ব্যক্তিগত চয়েসে অ্যাচিভার্স পড়তে পারো, পেশা প্রবেশ পড়তে পারো, অনলাইনে যে কোনো চ্যানেল দেখতে পারো। তার মধ্যে আমি আমার নতুন সম্মিলন, আমার কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিক আলোচনা করি, বাছাই করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে এসে তোমাদের জন্য প্লেলিস্টে শেয়ার করি। খুব ভালো হাতে লেখা নোট, বাছাই করা, যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে, একবার ট্রাই করতে পারো।
ফ্রি অফ কস্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, এই জিকে কীভাবে পড়বো? ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর স্ট্যাটিক জিকে তো আছেই। এই যে টপিকগুলো আছে থরলি পড়ো আজকের থেকে। এখনও এই মাসে যে কটা টাইম আছে, আর 10 দিন বা আর 9 দিন টাইম আছে, তোমরা শুধু ডিটেলস পড়ো। যে এই কটা দিন আমি শুধু ডিটেলস পড়বো। আমি যেরকম আমার গুগল মিট ক্লাসে যারা আছো সবাই জানো যে শব্দ, আলো এগুলো ডিটেলসে পড়াচ্ছি। তাহলে ডিটেলসে পড়ে পুরো ডিটেলসটা রেডি করে নিলে তারপর তুমি পাশে অনলাইনের বই তো ছক করা, রেলওয়ে চ্যালেঞ্জার বইটই আছে, ও দেখলেই তুমি ছকে বাঁধা সব জিস্ট করে দেওয়া। সাব ইন্সপেক্টরে কি লাইন ধরে ধরে প্রশ্ন হয়, মাঝখান থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? এইভাবে পড়লে ক্র্যাক করতে পারবে। আর কি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আজকে তুমি 9 ঘন্টা পড়লে কালকে কনসিস্টেন্সি, যেটা প্র্যাকটিস তার সাথে সাথে কনসিস্টেন্সি। আজকে তুমি 2 ঘন্টা পড়েছো, 3 ঘন্টা পড়েছো কাজের ফাঁকে, কালকে পড়লে না, তারপর দিন তুমি 10 ঘন্টা পড়লে, তারপর তুমি তার 2 দিন পড়লে না, এরকম না। প্রতিদিন এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা, বা রাতে 3 ঘন্টা, রাতে 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, সকালে 4, রাতে 4। এইভাবে নিজেকে একটা সুন্দর রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। হবে না কেন? অবশ্যই হবে, তোমরা পারবে। অল্প টাইম আছে, অনেকে এটা টার্গেট করেছো অবশ্যই। আর জব প্রোফাইল এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করব। এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে যে যদি তোমাদের জব প্রোফাইল প্রয়োজন হয়, যে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিতে যাচ্ছি কিন্তু চাকরিটা কেমন, সেটা যদি একটু ভিডিও করে বলেন তো খুব ভালো হয়। তো তার আগে বলে নেবো এই ভিডিওটা শেষে যে যদি তুমি চেষ্টা করো, সব কিছুই তার চেষ্টার ফল আছে। তুমি পারবে, অবশ্যই পারবে। টার্গেট যখন ডব্লিউপি সাব ইন্সপেক্টর হবে, তুমি কনস্টেবলটা ইজিলি ক্র্যাক করতে পারবে। প্রথম সাব ইন্সপেক্টর পরীক্ষা যদি ভালো হয়, কনস্টেবল পরীক্ষা 100% ভালো হবে, 100% ভালো হবে। খুব ভালোভাবে পরীক্ষা দাও, ভালো হবে। পাশে থাকার চেষ্টা করব। জিকেতে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ইংরেজি নেই প্রথম প্রিলিতে সাব ইন্সপেক্টরে। আমি অঙ্ক আর জিআর ক্লাস আমার চ্যানেলে দিই না। জিকে থেকে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে সাহায্য করতে পারি। আর অফলাইনে আর অনলাইনে যে গুগল মিট ক্লাসটা হচ্ছে, সেখানে যদি অ্যাড হয় ডিটেলসে ক্লাসগুলো পাবে। এই বলে আমি ভিডিও শেষ করলাম। কেমন লাগলো জানিও, কিভাবে ক্র্যাক করবে সবই বললাম। আর প্রত্যেকটা সাবজেক্টের খাতা করবে আলাদা, একটা রুটিন করবে, এবং অঙ্ক খুব ভালোভাবে রপ্ত করতে হবে, অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো না লাগলেও একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হয়।